হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি প্রিপারেশন নিচ্ছি, যাওয়ার সব কিছু গুছাইতেছি, টাকা, ক্রেডিট কার্ড, পাসপোর্ট সব কিছু। এখন আমরা বাইরেছি, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি আমার ফ্রেন্ড, বড় ভাই ও ফ্রেন্ডের মতোই এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এখন আর কিছুক্ষণ পরে 10-15 মিনিট এখন আমি পাসপোর্ট দেখাইতেছি, পাসপোর্টটা চেক করতেছি, বেসিক্যালি সব কিছু নেওয়া হয়েছে কিনা, আইডি, পাসপোর্ট, টিকিট সব কিছু চেক করার পরে আমরা একটু দুজন মজা করতেছি, অনেক দুষ্টামি করতেছি, ওর সাথে দুষ্টামি করতেছি, বলছি তুমি দেশে যাইবে না, একা একা এখানে থাকো আর ঘুরো, আমি যে মজা করি একটু ঘুরে আসি। ও হাসতেছে, যাই হোক ব্যাপার না। অনেক মজা করতে করতে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম আর কি। দেশে যাওয়ার উদ্দেশ্যে স্বপ্ন যাবে বাড়ি আমার, এই কথাটি স্লোগান নিয়ে আগাচ্ছি। দেখা যাক আমার গন্তব্যটা কতটুকু পর্যন্ত পৌঁছায়। এখন আমরা চলে আসি এয়ারপোর্টের ভিতরে, আমি আমার ফ্রেন্ড ও আগাচ্ছি। দেখুন রাস্তাটা কত সুন্দর। এরপরে আমি ভিতরে একটা ভিডিও নিলাম, নিজের সেলফি ভিডিও, কারণ ওখানে বয়েজের করার মতো অনেক নাই, সুযোগ নাই, কেননা ওখানে অনেক সাউন্ড হচ্ছে। এয়ারপোর্টের ভিতরে তো জানেন মানুষের বেশি থাকে। এরপরে আমি যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। বেসিক্যালি এখানে একটা সমস্যা হয়েছিল, আমার ফ্লাইটটা একটু পিছাইছে, কারণ আমাদের দেশে ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল, কারণ ফ্লাইটগুলোর টাইম টু টাইম ল্যান্ডিং হয়নি, এই জন্য আমার ফ্লাইটটা আরও 4 ঘন্টা পরে পিছিয়েছে। এটা ব্যাপার না, পরে আমি এখানে এই কাস্টমার এয়ারকে গেলাম, ওদের সাথে কথা বললাম, ওরা সব কিছু ঠিক করে দিয়েছে এবং কি আমাকে আবার কাতারি রিয়ালে $200 ফিডব্যাক করছে, কারণ ওরা দিল আর কি, জরিমানা দিল, কারণ আমার ফ্লাইটটা কেন পিছিয়েছে এই জন্য। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম, ডিউটি ফ্রি থেকে কিছু কেনাকাটা করলাম। তারপর আমি আস্তে আস্তে এগোতেছি, কখন 5টা ঘন্টা আমার 4টা ঘন্টা কীভাবে যাবে, টাইম পাস করব, একটু ঘুরে ভিডিও করতেছি। ওই যে পুতুলটা আছে এখানে তো সবাই চিনে পুতুলটা, এটা হচ্ছে তাদের মেন এন্ট্রেন্সি, এখানে সবাই এই পুতুলটা ভিজিট করে যায়। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে এখন বর্তমান কাতারের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং কি টপ 1-এর যে আছে মধ্যে আছে কাতার এয়ারওয়েজে। এখন আমি টাইম পাস করতেছি, ক্ষুধা লাগছে, এই জন্য গেলাম ওখানে খাবার খাইতে। এইখানে সব কিছু এক্সপেন্সিভ খাবারের আইটেমগুলো। আমি একটা স্যান্ডউইচ নিয়েছি, বারবিকিউ স্যান্ডউইচ, ওটার রেট হচ্ছে 60 রিয়াল। বেসিক্যালি একটা পানি, যে পানিটা বাইরে 1 রিয়াল, ওইখান থেকে 10 রিয়ালে কিনতে হয়েছে। দেন কি করব, টাইম তো কাটছে না, ঘুরলাম, ভিডিও করলাম অনেকক্ষণ, ঘোরাঘুরির পরে টাইমটা পাস করতেছি কীভাবে যাবে। তারপরে ভিডিও করলাম, একটি করে ওয়াইফাইটা কানেক্ট করার পরে ওয়ারিসে আমাকে ফোন দিলাম, কথাবার্তা বললাম। দেন আস্তে আস্তে এগোইতেছি, মোবাইলটা চার্জ দিলাম। দেন আমি এখন ইমিগ্রেশনের দিকে আগাইতেছি আস্তে আস্তে। এখন কি আর করা, তারপর ওয়েটিং লিস্টে আমাদের টিকিট এবং কি বোর্ডিং পাসে চেক করা হয়েছে। আমি ওয়েটিং লিস্টে বসে আছি, কি করব প্লেনের অপেক্ষায়। প্লেন তো অলরেডি আছে, বাট ওদের টাইম মেনটেনটা টাইম টু টাইম উঠাবে। এখন টাইম হয়ে গেছে, আমরা এখন প্লেনে উঠতেছি। এরপরে আমরা বিমানের ভিতরে ঢুকলাম। আমার এই সিটটা ছিল আপনার জুন 2-তে আমি সিটটা ছিল মেবি জি, বসলাম। দেন আমরা চলে আসলাম 4 ঘন্টা ভিতরে। আমার অনেক বোরিং লাগছে, অনেকক্ষণ টায়ার্ড ছিলাম, এই জন্য ভিতরের ভিডিওটা বেশি করি নাই, আমি ঘুমাইছি। বেসিক্যালি আমি ঘুমাই নাই, বাট একটু রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়া খাওয়ার পরে রিল্যাক্সে একটু রেস্ট নিয়েছি। তারপরে দেশে তো চলে আসলাম। দেশের সব কিছু এলোমেলো লাগতেছে, কারণ ওই সময় অনেক টায়ার্ড ছিলাম, বেসিক্যালি অনেক দৌড়াদৌড়ি হয়েছে। দেন ওখান থেকে একটা গাড়ি করলাম, রিজার্ভ করলাম আমাদের গন্তব্য ফেনীর উদ্দেশ্যে। ওর সাথে কন্ট্যাক্ট করলাম, কত টাকা ও বললো ফেনী পর্যন্ত। ওই সময় 6,000 টাকা বলছে, আর কমবে না, কারণ ঈদের সময় তো জানেন বেসিক্যালি সব কিছু ওরা একটু ডিমান্ড দেখায়। তারপর ব্যাপার না, আমার চিন্তা হচ্ছে সহি সালামতে যেন বাসা যায় পৌঁছাতে পারে, এটাই। এখন আমরা ড্রাইভারটাও ভালো ছিল, ড্রাইভারটা নামাজ কালামা পরে বলতেছে, বাট আমাকে নেওয়ার সময় পরে নাই, ও কথাবার্তা অনেক ভদ্র মনে হয়েছে। দেন আমি বাইরে প্রাকৃতিক ভিডিও করতেছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিউটা অনেক এনজয় করছি। দীর্ঘ 8 বছর পরে বাংলাদেশে এই বৃষ্টিটা দেখলাম। যতবারই আসা হয়েছে বেসিক্যালি আমি শীতে আসি, বাট বর্ষাকালে আসা খুবই কম হয়।
দেন আমরা একটা প্ল্যাটফর্মে ঢুকলাম, ওখান থেকে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এবং ওয়াশরুমে গেলাম। দেন ড্রাইভার ওখান থেকে গ্যাস নিল, কারণ ওখানে গ্যাস শেষ হয়ে গেছে বলছে। দেন আবার আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। দেখা যাক, ওই সময় আমরা কুমিল্লাতে একটা রেস্ট নিয়েছিলাম। দেন ওইখান থেকে পেট্রোল না, এখানে তো গ্যাস দিয়ে গাড়ি করা। আমাদের ওইখানে তো কাতারে বেসিক্যালি আমরা পেট্রোল দিয়ে বা তেল দিয়ে গাড়ি চালানো। দেন আমার ব্যাগগুলো ঠিক আছে কিনা আপনাদেরকে দেখাইতেছি। এরপরে আবার রওনা দিলাম আমরা। এই সময় আমরা 14 গ্রামের কাছাকাছি ছিলাম। 2টা কোরবানের গরু দেখা যাইতেছে, গরুগুলাকে দেখে জন্য একটু ভিডিও নিলাম। মজা করতেছি, দেখতেছি গরুগুলো অনেক ভালো আছে। ড্রাইভারের সাথে আমি কিন্তু সময় দুষ্টামি করতেছি, ভাই গরুগুলো রেট কত হইতে পারে। ও বলতেছে ভাই এখন তো অনেক হাই, মেবি 1,40,50, বাট আমি বলছি এত দাম। তো কোনো এগুলোর সম্বন্ধে আমার আইডিয়া নেই। অনেকদিন পরে দীর্ঘ 8-9 বছর পরে দেশে কোরবান করবো ফ্যামিলির সাথে এবং কি ওয়াইফের সাথে। এটা হচ্ছে আসলে এই মুহূর্তটা জন্য বেসিক্যালি ঈদের আগে আসা। দেখুন বাইরের বৃষ্টিটা কত সুন্দর, বৃষ্টি পোটাগুলো পড়তেছে। এমনকি আমি ভিডিওটা নিলাম। ড্রাইভারের যে সাথে অনেক কথা হইতে হইতে আমাদের গন্তব্যের কাছে চলে আসলাম। দেন আর কি দেখতেছেন আমাদের বাড়ির রাস্তার যে অবস্থা, বৃষ্টি হয়েছে। দেন ওয়ারিসের আম্মু, ওয়ারিসের দাদু, ওয়ারিসের চাচু সবাই আসছে আমাকে আগে নিতে এবং ওয়ারিসে তো অনেক হ্যাপি। ও আমার আগে ছুটছে ওর আম্মুকে বলার জন্য পাপা আসছে। আমাদের এটা হচ্ছে গ্রামের বাড়ি। ওয়ারিসে দেখুন আস্তে আস্তে আগায় যেতেছে ওর আম্মুকে বলার জন্য, ও আমার হাতও ধরতেছে না। দেন বাসায় ঢুকতেছি। এরপরে ওয়ারিসে আম্মুকে বলতেছে পাপা আসছে। দেন বাসায় ঢুকলাম ভিতরে, আমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করতেছে। আমি প্রথমে এটা বিলিভ করতে পারি না। দেন হঠাৎ করে দেখতেছি বেলুন, এখানে লেখা আছে ওয়েলকাম মাই ফিস, মানে বাংলাতে অনুবাদ হচ্ছে এটা আমার শান্তি। এটাই অনুবাদ বাংলা। দেন আপনারা তো যারা সবাই জানেন, তারপর আমি বলতেছি। দেন ওয়ারিসে আমার সাথে অনেক দুষ্টামি করতেছে। আমি পাঙ্খাটা চালু দিছি, ওখান থেকে ফুলগুলো পড়ছে, মানে আমি অনেক সারপ্রাইজ হয়েছি। বাট ওয়ারিসে অনেক দুষ্টামি করতেছে। ওয়ারিসে আমাকে একটা ফুল দিয়ে ও আমাকে ফুল দিয়ে করতেছে, প্রপোজ করতেছে আমাকে। ও এরকমই আসলে ওর দুষ্টামিগুলো অনেক মিস করি। কাতারেও আমার সাথে অনেক দুষ্টামি করতো, আসার পর অনেক শয়তানি দুষ্টামি করতেছে, এগুলো অনেক মিস করি আমি ওর এগুলা। দেন আমি তো খুবই অবাক হয়ে গেলাম তাদের সারপ্রাইজ দেখে। দেন ওরা আমার একটা কি নিয়ে আসলো, কেক। একটু করে দেখবেন কেকটা নিয়ে আসে। কেকটার মধ্যে লেখা আছে ওয়েলকাম মাই ফিস। বুঝতে পারছেন আপনারা? এখন ওয়ারিসের আমার ফুলটা নিয়ে আমাকে দিতেছে। দেন আমিও ফুলটা নিলাম, গ্রহণ করলাম। এত কষ্ট করে সবকিছু সারপ্রাইজটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়ারিসের আম্মুকে। দেন আমরা কেকটা কাটার পরে সবাই খাইলাম, ওয়ারিসকে খাওয়াইলাম, ওয়ারিসে আম্মুকে খাওয়াইলাম। দেন ওরা ফুফু আছে, ওরা চাচু আছে, সবাইকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে দেন আর কি করব, ওয়ারিসের সাথে অনেক দুষ্টামি করছি কেক কাটা নিয়ে। এটা আপনারা দেখবেন। দেখুন ওয়ারিসে এখন কেক কাটতেছে ওয়ারিসের আম্মুর সাথে। আমরা 3 জন একসাথে কেক কাটলাম। অনেক মজা দুষ্টামি অনেক কিছু আছে। এখন আমি খাওয়াই দিতেছি ওয়ারিসাকে এবং কি ওয়ারিসের আম্মুকে। এখন ওয়ারিসের আম্মুকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে বেসিক্যালি আমার মাথায় ছিল না আমাকে এরকম একটা সারপ্রাইজ দিবে। আমি তো অনেক টায়ার্ড, আসলে আমি অনেক টায়ার্ড ছিলাম। দেন ওয়ারিসের আম্মু এই সারপ্রাইজটা পাওয়ার পরে মনটা অনেক হ্যাপি হয়ে গেল। দেন ওয়ারিসের আম্মুকে অনেক অনেক ধন্যবাদ এবং কি অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা রইলো। এন্ড লাভ ইউ ফর এভার। আসলে এরকম একটা সারপ্রাইজ পাওয়ার পর কার না ভালো লাগে সবকিছু। থ্যাংক ইউ সো মাচ।